হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সব সময় যে কাজগুলো করে থাকি না, একটা মেয়ে হয়ে সব সময় যদি কাজগুলো করে থাকি, তাহলে আমাদের ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মনটাও অনেক ভালো থাকে। আর আমরা আমরা নাস্তা করে ফেলেছি, আর নাস্তা করে প্রতিদিনের মতো কাজে লেগে পড়েছি। কি করব বলেন? আমি প্রথমে আমাদের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাটার অনেক এলোমেলো হয়ে আছে, তাই বিছানাটা ঝেড়ে নিয়ে দেখতে পেলাম দেওয়ালে অনেক মাকড়সা, যার কারণ অনেকদিন হলো দেওয়ালগুলো ঝাড় দেওয়া যায়নি। তাই আমি আগে দেওয়ালগুলো ঝাড় দিয়ে নিলাম। আর দেখতে পেলাম ফ্যানটাও অনেক ময়লা। কিছুদিন হলো ফ্যানটা মুছলাম, তার মধ্যে আবার ময়লা হয়ে গেছে। তো তোমাদের ভাইও নিয়ে যে ফ্যানটা মুছে দিবে, তাই আমি চেয়ার নিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি। ফ্যানটা মুছে পরে দেখলাম অনেক ময়লা বিছানাটার মধ্যে পড়েছে, তাই আমি বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি বিছানার বেডশিট বিছিয়ে নিচ্ছি। জানেন তো, এই বেডশিটটা আমার আম্মু কিনে দিয়েছে আমার বিয়ের সময়। আর সকলের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার। অনেকে বলতে পারেন জানালা পর্দাটা এত ছোট কেন? আসলে এটা তোমাদের ভাই কিনতে জানেনি, কারণ ও কখনো এগুলো কিনে নেয়। তাই আসলে জীবনটা কীরকম জানি, মেয়েদের বিয়ের আগের জীবন একরকম আর বিয়ের পরের জীবন একরকম। বিয়ের আগে এসব কাজ করিনি, কখনো তেমন রান্নাও করিনি। আমার বিয়ে হয়েছে 2 মাসের কাছাকাছি, তেমন কিছু জানিও না। তাই সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বামী সংসার ভালোভাবে গোছাতে পারি। আমি বিছানা গুছিয়ে নিয়েছি। ঘুমানোর সময় কাঁথা গায়ে না দিলে ঘুম হয় না আমার, তাই আমি কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। নিচে জগ, বোতল, এগুলো কেন? আসলে তোমাদের ভাই রাত্রে ঘুম থেকে উঠে পানি খায় কিছুক্ষণ পর পরে, তাই আমি জগটা পুড়িয়ে রেখে দিই নিচে। তো যখন পানি তৃষ্ণা পায় তখন পানি খেয়ে আবার ঘুমায় যায়। আর দেখতে পেলাম চেয়ারের মধ্যে অনেক ময়লা ধুলো, তাই আমি কি করলাম, একটা কাপড় নিয়ে ভালোভাবে চেয়ারটা পরিষ্কার করে নিলাম। দেখলাম পেছনেও অনেক ময়লা, তাই পুরো চেয়ারটা ভালোভাবে মুছে নিলাম। চেয়ারটা মুছে নেওয়ার পর দেখলাম দেওয়ালের মধ্যে কিছু ময়লা জমে আছে, তা আমি ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। নিচেও পানি কিছুটা পড়ছে, তো তাই ময়লা জমে আছে। আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আসলে টাইলসের মধ্যে কিছু একটা পড়লেই লেগে যায়, আর সাদা টাইলসটা ময়লা তাড়াতাড়ি দেখা যায়। একটু থেকে একটু কিছু পড়লেই ময়লা দেখা যাবে। তা আমি কি করলাম, চেয়ারটা ভালোভাবে আগের মতো রেখে ছোটো প্যান্টটা রাখলাম। আর ওটা হচ্ছে ওষুধের বাড়ি, ওষুধ এক বয়াম। কি করব, দেখলাম ছোটো প্যান্টটা তো অনেক ময়লা জমে আছে, ছোটো প্যান্টটাও মুছলাম। তারপর আর কি, ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা কি করব বলেন, টাইলসের মধ্যে বেশি ময়লা। এদিকে ঝাড়ু দিই এদিকে ময়লা হয়, এদিকে ঝাড়ু দিই এদিকে ময়লা হয়। বাপের বাড়ি থাকতে মা যদি কিছু বলতো করতে, বলতাম পারবো না করতে, তো তখন মা বলতো শ্বশুরবাড়ি গেলে এখন পারবি না বলতেছস, যখন শ্বশুরবাড়ি যাবি তখন ঠিক বুঝবি, ঠিক করবি সব কিছু। এখন বুঝতেছি বিয়ের পরে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আসলে ঘরের কাজ, রান্না বান্না, এগুলো নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। কি আর করার, মেয়েদের জীবনটাই যে এরকম।
আর একটা সংসার সুখে হয় যখন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মিল মহব্বত ভালোবাসা এগুলো থাকে। যে সংসারে এগুলো নাই সে সংসার ভালোও না, মানে ওই সংসারে থাকতেও মন চায় না। আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো স্বামী পেয়েছি। দোয়া করবেন সবাই যেন এভাবেই আমাদের সংসারটা চলে। আর এখন আসলাম বাবাইয়ের সাথে মজা করতে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে তোমাদের ভাই বলতেছে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করে খাইতে। তা আমি কি করলাম, ফ্রিজে ডিম ছিল আর টমেটো ছিল, ওগুলো নিয়ে কি করব, রান্না তো করতে হবে। এটা হচ্ছে তোমাদের ভাইয়ের ফেভারিট একটা খাবার। আমাকে বলে তোমাকে আমি এগুলো আনি দিচ্ছি, তুমি আমাকে এটা রান্না করে খাওয়াবে। আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ 3-4টা দিবেন। আর চুলার মধ্যে আমি ডেকচি বসাই দিছি। ডেকচি বসাইয়া পরিমাণ মতো তেল দিছি। তেলটা হালকা গরম করে তারপর আমি পেঁয়াজ কুচো করছি যে ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবেন। কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি কালার আসলে তারপর আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর হালকা পানি মিশিয়ে দিলাম যাতে পুড়ে না যায় ওগুলা। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা পানি দিয়ে নাড়তে থাকবেন। যখন এগুলা সবগুলা মিক্স হয়ে যাবে তারপর আমি ডিমটা ফেটে দিয়ে দিচ্ছি। সবাই এই রেসিপিটা একটু টেস্ট বানিয়ে দেখবেন সবাই কেমন খেতে, কেমন। ঠিক আছে, তো এরকম করে ডিমটা দেওয়ার পরে 3-4 মিনিট নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলবেন। তো এটা হলো আমার টমেটো দিয়ে ডিমের রেসিপি। কেমন হলো সবাই বানিয়ে